এই সূরার নাম হচ্ছে সূরা আল ফালাক এবং প্রথম আয়াতের শেষ শব্দটি কুল আউযু বিরাব্বিল ফালাক এখান থেকে নেওয়া হয়েছে। এই সূরা এবং সূরা নাস এই দুটাকে বলা হয় আল মুআউযিদাতান। আর কুল হু আল্লাহু আহাদকে যোগ করলে বলা হয় আল মুআউযিদাত। আউযু এখান থেকেই মুআউযিদ, এখান থেকেই বাংলায় একটা শব্দ আছে তাওয়ীজ। তাওয়ীজকে আরবিতে, এই তাওয়ীজকে বাংলা কি বলে জানেন? কি বলে? তাবিজ। এই তাওয়ীজ বাংলায় হয়ে গেছে তাবিজ। শব্দের মধ্যে যেমন পরিবর্তন হয়েছে, আমলের মধ্যেও পরিবর্তন হয়ে গেছে। আমলের মধ্যে কিভাবে পরিবর্তন হলো ইনশাআল্লাহ আমরা বোধহয় আজকে সেদিকে যেতে পারবো না, আগামী সপ্তাহে আল্লাহ তাআলা তৌফিক দিলে। তবে এই তাওয়ীজ থেকে এই শব্দকে বা এই সূরা দুইটাকে মুআউযিদাতানি বলা হয়। এই দুইটা শব্দ দ্বারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া হয়, আশ্রয় চাওয়া হয়, প্রোটেকশন চাওয়া হয়, রক্ষা করার জন্য দরখাস্ত দেওয়া হয়। তা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত না দিয়ে একটা তাবিজ লটকাইয়ে রাখেন, এই বুদ্ধি থেকেই তাবিজ বানাইছে। সেটা কতটুকুন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে আছে আল্লাহ তাআলা সুযোগ দিলে আগামীতে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই তাওয়ীজ, তাআউযুজ, এই জন্য আউযু বিল্লাহিকে বলা হয় তাআউযুজ, আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তাআলার কাছে মারদুদ শয়তান থেকে পানা চাই। কুল আউযু বিরাব্বিল ফালাক, যে আল্লাহ ফালাকের রব সে আল্লাহর কাছে পানা চাই। কুল আউযু বিরাব্বিন নাস, যে আল্লাহ মানুষের রব সে আল্লাহর কাছে পানা চাই। এই জন্য পানা চাওয়ার সূরা, আশ্রয় চাওয়ার সূরা, শেল্টার প্রোটেকশন চাওয়ার সূরাগুলোকে মুআউযিদাত বলা হয়। আমরা এই সূরার কিছু ফজিলত গত সপ্তাহে শুনেছি, কুল হু আল্লাহু আহাদের সঙ্গে একসঙ্গে এসেছিল। আরও দুই একটা কথা আমরা শুনি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকেই আরেকটি রিওয়ায়াত এসেছে, ক্বালা বাইনা আনা আকুদু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাকাবিন মিন তিলকান নিকাব ইয ক্বালা লি ইয়া উকবা আলা তারকাব, যে একদিন সফরের হালতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটকে টেনে টেনে রাত্রেবেলায় হেঁটে যাচ্ছিলাম। তিনি আমাকে বললেন, উকবা উটের পিঠে উঠো, টানার দরকার নেই, উঠে বসো। তো আমি ফাশফাকতু আন তাকুনা মাসিয়াতান, আমি চিন্তা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসেছেন, আমি ওনার পাশে গিয়ে বসবো, খুব বেয়াদবি মনে হচ্ছিল। আমি হেজিটেশন করতেছি, আমার সাহস হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে গুনার কাজ করে ফেলবো আমি এরকম করলে। আদবের কারণে, আদব যে কী জিনিস, এই জমানায় আদব উঠে গেছে। আমরা একে অপরকে আদব করি না, রেসপেক্ট করি না, মুরব্বিদেরকে করি না। এই দেশে তো আরও কম, পোলাপনে তো আদব চিনে না। এই দেশে টিচারকে নাম ধরে ডাকি, আর আদব থাকবে করলে। এই এমন এক মুসিবতের দেশে আমরা আছি যে আদব উঠে গেছে, মুরব্বিদেরকে আদব করা, এই যে একটা জিনিস, এটা কিন্তু নাই। তো তিনি বললেন, আমার আশঙ্কা হচ্ছিল যে এটা গুনাহ হয়ে যায় কিনা, বেয়াদবি হয়ে যায় কিনা, আমি উঠি নাই। ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার সংকোচ দেখে নিজে নেমে গেলেন, গিয়ে বলেন উঠো এবার। তখন উঠলাম। ওয়ারাকাবতু হানিয়াতান, কিছুক্ষণ আমি থাকলাম। সুম্মা রাকিবা, তারপরে তিনিও উঠে বসলেন আর বললেন, ইয়া আকাব আলা উআল্লিমুকা সূরাতাইন মিন খাইরি সূরাতাইন কারা বিহিমান নাস, হে উকবা তোমাকে দুইটা সূরা শোনাবো, এই দুইটা সূরার চেয়ে উত্তম সূরা আর মানুষ তেলাওয়াত করেনি। কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাকে শোনাবেন ইয়া রাসূলুল্লাহ। ফাআকরানি কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস, তখন এই দুইটা সূরা তিনি আমাকে তেলাওয়াত করে শোনালেন। সুম্মা উকিমাতিস সালাহ, এরপরে নামাজ কায়েম হয়ে গেল, নামাজের জামাত। কোনো একটা নামাজ ছিল, হয়তো এশা নতুবা ফজর, কিছু একটা, সফরের হালাতে।
তিনি এই দুইটা সূরা দিয়ে তিনি নামাজ তেলাওয়াত করে শোনালেন। নামাজের মধ্যে তেলাওয়াত করলেন। সুম্মা মাররা বি, তারপরে নামাজের শেষে তিনি আমাকে বললেন, কাইফা রাআইতা ইয়া ওকাব, কি কেমন লাগলো তোমার কাছে হে ওকাব, কেমন ফিল করতেছ? ইকরা বিহিমা কুল্লামা নিমতা ওয়া কুল্লামা কুমতা, তুমি এই দুইটা সূরাকে পড়বা যখনই ঘুমাও, যখনই ঘুম থেকে উঠো। ঘুমাতে যাওয়ার সময় পড়বা, ঘুম থেকে উঠে পড়বা, ঘুম থেকে উঠে পড়া ফজরের পরে, আর ঘুমের সময় পড়ারও একটা আমল কুল হুয়াল্লাহু সহকারে এই তিনটা সূরার আছে। তিনি কিভাবে পড়তেন? বিশেষ করে অসুস্থ হয়ে গেলেও তিনি পড়তেন। হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে, কানা ইয়াকরাউ বিহিন্না ওয়া ইয়ানফুসু ফি কাফাইহি ওয়া ইয়ামসাহু বিহিমা রাসাহু ওয়া ওয়াজহাহু। আমরা গত সপ্তাহে পড়েছিলাম, আজকে আবার আমরা একটু রিপিট করি যে তিনি এই তিনটা সূরা অথবা কোনো সময় এই দুইটা সূরা তিনি পড়তেন আর নিজের হাতের তালুর মধ্যে পড়ে ফুঁ দিতেন। ফুঁ দিয়ে মাথার সামনের অংশ, চেহারা এবং শরীরের সামনের অংশ যদি টাচ করা যায় এরকম করে ওয়াইপ করতেন, মুছে দিতেন। এরকম করে 3 বার করে পড়তেন। গত সপ্তাহে আমরা হাদিস শুনেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, ইযা ইশতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলা নাফসিহি বিল মুআওয়াযাতাইন ওয়া ইয়ানফুস, তিনি যখন অসুস্থ হতেন কোনো সময়, তখন তিনি এই দুইটা সূরাকে পড়তেন আর ফু দিয়ে নিজের শরীরে ফু দিতেন এবং টাচ করে যেতেন। ফালাম্মা ইশতাদ্দা ওয়াজউহু কুনতু আকরাউ আলাইহি বিল মুআওয়াযাত, যখন ওনার শরীর বেশি অসুস্থ হয়ে গেল, বিশেষ করে ইন্তেকালের আগে খুব দুর্বল হয়ে গেলেন, আর পড়তেও পারেন না, শরীরে মুছতেও পারেন না, তখন তিনি আমাকে ইশারা করেছিলেন, আমি পড়লাম, পড়ে আমার হাতে ফু দিলাম, দিয়ে ওনার শরীরের মধ্যে আমি মাথা থেকে চেহারার মধ্যে হাত বুলিয়ে দিলাম, রাজা বারাকাতে হা, এই আশায় যে আল্লাহ তাআলা এই সূরার বারাকা ওনাকে দেবেন, উনি কিছু শান্তি ফিল করবেন। আরেকটি হাদিস এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাআওয়াযু মিন আয়ুনিল জান ওয়া আয়ুনিল ইনসান ফালাম্মা নাযারাতাল মুআওযিযাতান আখাযা বিহিমা ওয়া তারাকা মা সিওয়াহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য বা ফ্যামিলির জন্য জিন এবং ইনসানের ইভল আই, বদ নজর থেকে প্রোটেকশনের জন্যে অনেক রুকিয়ার দোয়া পড়তেন, নিজের প্রোটেকশনের জন্য, আইন থেকে, বদ নজর থেকে বাঁচার জন্য বিভিন্ন দোয়া আজকার পড়তেন। কিন্তু যখন থেকে এই দুইটা সূরা নাজিল হয়েছে তখন থেকে এই দুইটাই বেশি করে পড়েছেন, অন্যগুলো আর পড়েন নাই। তিনি এই কথা বলেছেন, কিন্তু অন্যান্য রেওয়ায়েতে পাওয়া যায় যে অন্যগুলো পড়ার মধ্যে আপত্তি নাই, এই দুইটা পড়ার বেশি গুরুত্ব বোঝানোর জন্য এই হাদিসটা এসেছে। আমরা আসি এখন যে এই আয়াতগুলোর কিছু শাব্দিক তর্জমা এবং শাব্দিক তাফসীরটা আমরা শুনে নেই, এরপরে সূরার মেসেজের মধ্যে আরও অনেক বিষয় আছে, যতটুকু আজকে আমরা পারি কভার করবো, বাকিটা ইনশাআল্লাহ নেক্সট উইকে। কুল আউযু বিরাব্বিল ফালাক, আপনি বলে দিন যে আমি আশ্রয় চাই ফালাকের রবের কাছে। ফালাকের রব, ফালাক শব্দের অর্থ কী? ফালাক শব্দের অনেকগুলো অর্থ আছে। একটা অর্থ হলো আসবহ, সবহ মানে সকাল, যিনি সকালবেলাকে নিয়ে আসেন, সেই রাতের শেষ করে দিনের শুরু করেন যিনি ভোর দিয়ে, সেই ভোরের রবের কাছে আমি আশ্রয় চাই। ফালাক শব্দের অর্থ আবার কেউ কেউ বলেছেন খালাক, সৃষ্টি, সকল সৃষ্টি, আমি সকল সৃষ্টির রবের কাছে প্রার্থনা চাই। ভোর এবং সৃষ্টি এই দুটার মধ্যে পার্থক্য বেশি নাই। আবার কোনো তাফসিরে এসেছে যে ফালাক শব্দের অর্থ হচ্ছে ফেটে যাওয়া। আল্লাহ তাআলা বলেছেন ফালেকুল ইসবাহ কোরআনে পাকে, যিনি রাতকে বিদীর্ণ করে সকালকে নিয়ে আসেন, রাতকে চিরে, রাতকে ফেটে
সূর্যকে বের করে নিয়ে আসেন। অন্ধকার ফেটে অন্ধকার ছিদ্র করে সূর্য বেরিয়ে আসে। আর যিনি বের করে নিয়ে আসেন তিনি হচ্ছেন ফালেকুল ইসবাহ, যিনি রাতের তিমির অন্ধকারকে বিদীর্ণ করে চিরে ভোরের আলোকে নিয়ে আসেন। তাহলে ফালাক মানে ভোর, ফালাক মানে সকল সৃষ্টি, ফালাক মানে ফেটে যাওয়া। যেমন আল্লাহ তাআলা বলেছেন ফালেকুল হাব্বে ওয়ান নাওয়া, আল্লাহ তাআলা সকল এই বীজ, বিভিন্ন বীজ আছে ফসলের জন্য, আমরা বীজ বপন করি, ধান গম আবাদ করি, সিডগুলো মাটিতে রোপণ করি, এরপরে মাটি ফেটে চারা বেরিয়ে আসে। এই যে মাটি ফেটে যায় না, মাটি ছিদ্র হয়ে ফেটে বেরিয়ে আসে, এই ফাটার নাম হচ্ছে ফালাক। আর আল্লাহ তাআলা ফালেকুল হাব্বে ওয়ান নাওয়া, তিনি চারাগুলোকে বের করে নিয়ে আসেন বীজ থেকে, তিনি হচ্ছেন ফালেক। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করেছেন আর রাহিমু তানফালিকু বিল হাইওয়ান, শুধু বীজ থেকে বীজ ফেটে গাছের চারা বের হয় না, দুনিয়াতে সব কিছুই এরকম করে ভিতর থেকে ফাটল হয়ে ফেটে বেরিয়ে আসে। যখন গরু ছাগল হাইওয়ান এমনকি মানুষ পৃথিবীতে আসে, এরকম করে ফেটে বেরিয়ে আসে, রেহেম ফেটে যায়, তখন মানুষ সেখান থেকে মানব সন্তান বেরিয়ে আসে। অন্যান্য যত হায়ান জানোয়ার আছে সবগুলো এভাবে ফেটে বেরিয়ে আসে। এই যে কথা স্মরণ করা, রব্বিল ফালাক, যিনি সব কিছু বিদীর্ণ করে ফেটে এভাবে নিয়ে আসেন, সেই রবের কুদরতের কথা চিন্তা করে, পাওয়ারের কথা চিন্তা করে আশ্রয় চাইতে হলে কারো কাছে, যদি প্রোটেকশন চাইতে হয় সেই রবের কাছেই চাও। আর আরবের লোকেরা সেই রবের কাছে আশ্রয় চাইতো না। কোনো জায়গায় তারা রাত্রেবেলা যদি অবস্থান করতো, তারা জানে জিন টিন আছে রাত্রেবেলা ডিস্টার্ব করতে পারে, তারা বলতো যে সবাই আউযু বিরব্বি হাদাল ওয়াদি, এই এলাকার মধ্যে যিনি জিনের সর্দার আছেন তার কাছে আশ্রয় চাই। তারা এই আশ্রয় চাইতো। আল্লাহ তাআলা বলতেছেন আশ্রয় কার কাছে চাও? যিনি সমস্ত সৃষ্টির মালিক, যিনি রব, যিনি প্রভু, সবাইকে যিনি সৃষ্টি করেছেন তার কাছে আশ্রয় চাও, সেটাই আসল আশ্রয় হবে। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলছেন কুল আউযু বিরাব্বিল ফালাক, রবের কাছে তো আশ্রয় চাও। কার কাছ থেকে, কোন বিষয় থেকে তুমি ভয় পাচ্ছ সেই বিষয় থেকে আশ্রয় চাইতে হবে। বিষয়টা কি? মিন শাররি মা খালাক, আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, যে কোনো সৃষ্টি ক্ষতিকারক আছে, তাদের যাবতীয় ক্ষতি থেকে আল্লাহ তাআলার কাছে আমি পানা চাই। তাহলে ক্ষতি তো হয়, মানুষের দুশ্মন আছে না? দুশ্মন আছে, অনেক ক্ষতিকারক জিনিস আছে, ক্ষতিকারক জিন আছে, ক্ষতিকারক ইনসান আছে, ক্ষতিকারক হাইওয়ান আছে, সাপ বিচ্ছু আছে, অনেক কিছু ক্ষতিকারক আছে। এসব বাদ সমস্ত ক্ষতিগুলো যারা করে, এই ক্ষতিগুলো একটাও স্রষ্টা না, সবগুলো কি সৃষ্টি। তো আল্লাহ তাআলার কাছে যদি, ওই সৃষ্টির কাছে যদি, স্রষ্টার কাছে যদি পানা চাও, তাহলে সৃষ্টি আল্লাহ তাআলা স্রষ্টা পানা দিলে সৃষ্টি তোমার ক্ষতি করতে পারবে না। এই হলো মেসেজ এখানে, যে আমরা যদি বিপদে আপদে পড়ি তাহলে সবার আগে আমরা মানুষের কাছে দৌড়ি। যে কোনো বিপদ আপদে মুমিন প্রথম কাকে স্মরণ করবে? আল্লাহ তাআলাকে। কিন্তু আসলে সময় মতো আল্লাহর কথা মনে পড়ে না। অসুখ হলে প্রথমেই আল্লাহর কথা মনে হওয়ার আগে ডাক্তারের কথা মনে পড়ে। ডাক্তারের কাছেও যাওয়ার দরকার আছে, কিন্তু সেটা মনে করতে হবে 2 নম্বর। 1 নম্বর কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এই জন্য নিজেদের প্রোটেকশনের জন্য অসুখ হলেও এই সূরাগুলো পড়তে হবে। কিভাবে সেটা আমরা পরে বলবো ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা সেটা বলে দিচ্ছেন মিন শাররি মা খালাক। আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, তাদের যত বুরাই আছে, সবগুলা থেকে আল্লাহর কাছে পানা চাও। এখন এই যত সৃষ্টি আছে, যত সৃষ্টির বুরাই আছে, তার মধ্যে সবচেয়ে বড় বেশি ক্ষতিকারক কোন সৃষ্টিটা? সবচেয়ে বেশি ক্ষতি করে কোনটা?
কেউ কেউ বলেছেন, সবাই বলতে পারলেন না। শয়তান, মাশাআল্লাহ, এরকম মজবুত করে বললেই তো হয়। আগে চিনতে তো হবে দুশ্মনকে, দুশ্মনকে না চিনলে তো মহা মুশকিল আছে। আচ্ছা, সে বড় দুশ্মন কেমনে বুঝলেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কি বলেছেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ওই শয়তান তোমাদের সবচেয়ে বড় দুশ্মন। তাই এটা যে বড় দুশ্মন, আর অনেক দুশ্মন আছে, আপনার অনেক মানুষের দুশ্মন থাকতে পারে। আমাদের অনেক দুশ্মনী করে অনেক লোকে আমরা দেখি, কিন্তু যত দুশ্মন দেখি মানুষের মধ্যে, অন্যদের মধ্যে, এগুলো কিছুই না। আসল দুশ্মনটা হচ্ছে শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বড় দুশ্মনকে যদি না চিনি, আপনি দুশ্মনকে না চিনলে তার দুশ্মনী থেকে বাঁচতে পারবেন? চিনলে, বুঝলে, জানলে, তাহলে আপনি সতর্ক থাকতে পারলেন। এখন অনেকে তো চিনেই না। আবার অনেকে কিছু হয়তো শুনলো, বিশ্বাস করলো, কিন্তু কাজে কর্মে তাকে দুশ্মন মনে করে না। দুশ্মনকে যদি দুশ্মন মনে করে না, বন্ধু মনে করে, এই লোকটার মাথা ঠিক আছে? ঠিক নাই। এখন দেখি আমাদের মাথা ঠিক আছে কিনা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লাকুম আদু ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নাশ শাইতানা লাকুম আদু। শয়তান তোমাদের দুশ্মন, তার সঙ্গে দুশ্মনীর সম্পর্ক বজায় রাখো। নাকি বলবেন, ভাই দুশ্মনী বাড়ায় লাভ কি, চলো বন্ধুত্ব করে দেখি শয়তানি কিছু কমে নাকি। কি বলেন? দুনিয়ার মানুষের সঙ্গে অনেক সময় দুশ্মনী কমানোর জন্য, দুশ্মনী কমানোর জন্য তার বন্ধু বানাইলে কিছু ফায়দা হয়, বা তারা কিছু নরম হয়, দুশ্মনী করতে কিছু একটু ইতস্তত করে, যে আমার এত খাতির করে, দুশ্মনী কিছু কমাই দেয়। শয়তান কি ওই রকম জিনিস? হ্যাঁ, তার সঙ্গে বন্ধুত্ব করলে কয় পাইছি এবার ঠিক মতো, আরো ফুটবলের মতো খেলবে। তাহলে আল্লাহ তাআলা নির্দেশ কি? ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে তোমরা দুশ্মন হিসাবে ট্রিট করো। খবরদার, সে বন্ধুর বেশে আসে, শুভাকাঙ্ক্ষীর বেশে আসে। শয়তান কোন বেশে আসে? বন্ধু, শুভাকাঙ্ক্ষী, আপনার খুব ভালো চায়, সে আপনারে খুব শান্তি দেবে, এরকম মেসেজ নিয়ে আসে, খুব কল্যাণকামী, এরকম আসে। সেটি এরকম করে আসছিল। আপনারা এটার প্রমাণ পাইছেন কাউকে? কোরআনে আছে কোনো জায়গায়? কার কাছে আসছিল? ইব্রাহিম ইসমাইলের কাছে আসছে। আচ্ছা, ঠিক আছে। আদম আলাইহিস সালামের কাছটাই ধরেন, কোরআন শরীফে আল্লাহ তাআলা কি বলেছেন? আদম আলাইহিস সালামকে ক্ষতি করবে, কিন্তু দুশ্মনীর বেশে আসে না। এসে বলে, অনেক বুঝায় যে এই হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদ, আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলবো, এই জান্নাতের মধ্যেই আছে, ওই গাছের ফল খেলেই এই নিয়ামতের জান্নাত, মজার জান্নাত থেকে কোনোদিন বাইরে হওয়া লাগবে না। এটা একবার খাও, জান্নাত পছন্দ হয়েছে তো, থাকতে মনে চায়, এটা খাইলেই থাকতে পারবা। তারা তো চিন্তা করে যে না, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, খবরদারি কাছে যাইও না, তাহলে জালিম হয়ে যাবা। তারা খায় না, এর কথা শুনে না। এখন বহুদিন, কতদিন ঘুরায়, তারপরে বলে ওয়াকাসামাহুমা, কসম করে বলল, ইন্নী লাকুমা নাসিহুন আমিন, আমি তোমাদের যে কত খায়ের খা, কত শুভাকাঙ্ক্ষী, আমি কত কল্যাণ তোমাদের চাই, এতদিন পরামর্শ দিলাম, তোমরা শুনলা না, নিজের খাইয়া তোমাদেরকে পরামর্শ দিই। আমি তোমাদের একান্ত শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি, প্লিজ কথাটা রাখো, খেয়ে দেখো যে কত রেজাল্ট তোমরা পেয়ে যাও। দেখছেন কিভাবে ধোকা দেয়? শুভাকাঙ্ক্ষী হয়ে সে দুশ্মন হিসাবে ধরা দেয় না, বন্ধু হিসাবে ধরা দেয়। কয় এই কাম কর, একটু ড্রাগ খাইয়ে দেখ কি মজা লাগে, একটু মদ খাইয়ে দেখো কেমন ফুর্তি লাগে, তোমার মজা লাগবে, একটু গুনাহ করো, দেখবে যে অনেক আনন্দ আছে। তাহলে সে আসলে কষ্ট দেওয়ার কোনো ফর্মুলা নিয়ে আসে না, সে মজা দেওয়ার ফর্মুলা নিয়ে আসে, এবং সে মানুষকে এভাবেই ধোকা দেয়। তাহলে সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে ইবলিস। কিন্তু এছাড়াও এখানে মিন শাররি মা খালাক, ইবলিস হলো টপ অন দ্য লিস্ট অফ দ্য
এনিমিজ। কিন্তু আরও যত দুশ্মন আছে মানুষের ক্ষতি করতে চায়, সবার কাছে সবার ক্ষতি থেকে তুমি যদি আশ্রয় পেতে চাও তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। মিন শাররি মা খালাক, যত আল্লাহর সৃষ্টির মধ্যে ক্ষতিকারক জিনিস আছে, ক্ষতিকারক অস্তিত্ব আছে, ক্ষতিকারক এলিমেন্টস আছে, সবগুলো থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই, রবের কাছে পানা চাই। এরপরে আসলো 3 নম্বর আয়াত, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আর গাসিক যে জিনিস আছে সেটা যখন ডুবে যায় তার ক্ষতি থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। গাসাক বলা হয় যুলমাতুল লাইলকে, রাতের অন্ধকারকে গাসাক বলা হয়। আর ওয়াকাব অর্থ হচ্ছে যখন এই অন্ধকারটা ছড়িয়ে পড়ে, অন্ধকারটা যখন নিপতিত হয়ে যায়, প্র্যাকটিক্যালি সব কিছুকে গ্রাস করে ফেলে, তাহলে রাত যখন নেমে আসে, অন্ধকার ছড়িয়ে পড়ে, এই রাতের অন্ধকারটাও একটা ডেঞ্জারাস জিনিস। রাতের অন্ধকারের যে ক্ষতি আছে সে ক্ষতি থেকে আমি পানা চাই। রাতের অন্ধকারে বিভিন্ন ক্ষতি হয়। ওয়ালে আন্না ফিল লাইলে তাখরুজু সিবাউ মিন আজামিহা ওয়াল হাওয়ামু মিন আমাকিনিহা। ক্ষতিকারক জানোয়ারগুলো রাতে বেশি বের হয় না দিনে বেশি বের হয়? সাপগুলো, বাঘ, তারপরে সিংহ শিকার খোঁজার জন্য, শিয়াল মুরগি নেওয়ার জন্য কখন আসে? রাতে। ছোটকালের কথা মনে আছে গ্রামে, হায় রে, রাতের বেলা শিয়াল এসে মুরগিকে হানা দেয়। দিনের বেলা খুব রেয়ার আপনি দেখবেন এই ঘটনা ঘটেছে, ভেরি রেয়ার। তাহলে যত জানোয়ার আছে, চোরগুলো দিনে বেশি আসে না রাতে বেশি আসে? রাতে বেশি আসে। ডাকাতও রাতে বেশি আসে। তাহলে যত ক্রাইম হয় অধিকাংশ ক্রাইম রাতে হয়। এবং রাতটা যদি পূর্ণিমা রাত থাকে ক্রাইম কম হয়, অমাবস্যার রাতে, ঘোর অন্ধকার রাতে বেশি ক্রাইম হয়। এমনকি মডার্ন ওয়ার্ল্ডে যদি কোনো সময় হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায় তাহলে যে পরিমাণ ক্রাইম হয়, কি কারণে এত ক্রাইম হয়? অন্ধকার। আমেরিকায় কবে জানি ঘটছিল এটা, কয়েক বছর আগে ওদের ইলেকট্রিসিটি চলে গেল এবং এক রাতে এত ক্রাইম হয়েছে, অগণিত ক্রাইম, লুটপাট, অত্যাচার, নির্যাতন, সম্ভ্রমহানি, কিয়ামত ঘটে গেছে। রাতের মধ্যে, অন্ধকারের মধ্যে বেশি করে ক্ষতি আছে। সেই ক্ষতি থেকে পানা চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দেওয়া হচ্ছে। এই জন্য রাতের যত ক্রাইম আছে, চাই সেটা মানুষের ক্রাইম হোক, জানোয়ারের ক্রাইম হোক, সন্ত্রাসের ক্রাইম হোক, চোর ডাকাতের ক্রাইম হোক, মানুষের ইজ্জত লুণ্ঠনকারীদের ক্রাইম হোক, সব ক্রাইম থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া হচ্ছে। এরপরে 4 নম্বর আয়াতে, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ওই সমস্ত ফুঁক দানকারী, রশির মধ্যে মন্ত্র পড়ে ফুঁক দানকারী, যারা ফু দেয়, এ ফু দেনেওয়ালা সাহেরাত, জাদুকর পুরুষ এবং মহিলা, যারা সুতার মধ্যে ফু দিয়ে দিয়ে, গিরা দিয়ে দিয়ে ফু দিয়ে জাদু করে, তাদের জাদুর বুরাই থেকে আল্লাহ তাআলার কাছে পানা চায়। জাদু করে না করে না? করে। জাদু করতে বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে, তার মধ্যে গিরা দেওয়া আছে, অনেকগুলা গিরা দেয়, দিয়ে ফু দেয়। এভাবে করে জাদু বান্টনার কাজ কিভাবে করে আমরা আজকে শেষের দিকে কিছু শুনবো, তাহলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। নেক্সট পয়েন্ট হচ্ছে, এই যে ফু দেওয়ার কাজটা করা, এটা ফু দেয় জাদুকররা, এই ফু দেওয়াটার মধ্যে শিরকের মন্ত্র পড়ে ফু দেয় জাদু করতে গিয়ে। এখন এইভাবে একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকাদা উকদাতান সুম্মা নাফাসা ফিহা ফাকাদ সাহারা। যে ব্যক্তি গিরা দিল কোনো রশি টসির মধ্যে কিছু একটা গিরা দিল, আর গিরা দিয়ে কিছু মন্ত্র পড়ে ফু দিল, এ জাদু করলো। ওমান সাহারা ফাকাদ আশরাকা।
যে ব্যক্তি জাদুর কাজ করে সেই ব্যক্তি শিরক করে। ওমান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি গলার মধ্যে কোনো তাবিজ লটকাই দিল, এই তার দায়িত্ব তাবিজের কাছে দেওয়া হলো, আল্লাহ তার দায়িত্ব নেবেন না। এখন এই যে জাদুকররা জাদু করে, এই জাদু দূর করার কোনো তরিকা আছে কি না? জাদু করার তরিকার জন্য দেখা যাচ্ছে যে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করার ব্যবস্থা আছে, বিশেষ তরিকায় বিশেষ বিশেষ কতগুলো আয়াতকে তেলাওয়াত করা, বিশেষ বিশেষ কতগুলো সূরাকে তেলাওয়াত করা। এই তরিকার নাম হচ্ছে রুকিয়া, রুকিয়া শারঈয়া। এই রুকিয়া করার একটা 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 চিকিৎসা, একটা পদ্ধতি কোরআন হাদিস ভিত্তিক। আমরা ইনশাআল্লাহ ডিটেলস আগামী সপ্তাহে বলবো এই বিষয়ে। তো এখন এই রুকিয়া করতে গেলে তো আবার ফু দেওয়া লাগে। এখন অন্য ফু দেওয়া যেমন জাদু মন্ত্রের ফু দেওয়া যেমন শিরক, এখন কোরআন হাদিস পড়ে ফু দিতে পারবে কিনা এইটার আলোচনা চলতেছে। ইমাম কুরতুবী বলতেছেন যে এই যে হাদিসটা আছে, যে ব্যক্তি গিরা দিল এবং যে ব্যক্তি ফু দিল, ওয়াখতুলিফা ফিন নাফাসি ইনদা রুকা, এখন কেউ যদি কোরআন হাদিস দিয়ে রুকিয়া করে, কোরআন হাদিস পড়ে কাউকে দোয়া করে, দোয়া টোয়া পড়ে একটু ফু দেয়, এটা ঠিক হবে কি ঠিক হবে না, এই বিষয়ে ওলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন। কেউ কেউ মনে করছেন ঠিক হবে না, আর কেউ কেউ মনে করেছেন যে না, এটা ঠিক হওয়ার যথেষ্ট দলিল আছে, প্রমাণ আছে এবং ঠিক হবে। ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা ইয়ামবাগি লির-রাকি আন ইয়ানফুসা ওয়ালা ইয়ামসাহু ওয়ালা ইয়াকিদ। উপরের হাদিসের আলোকে ইকরামা বলেন, যে ব্যক্তি রাকি হয়, রুকিয়া করে, সে যেন ফু না দেয় এবং কারো শরীরে টাচ না করে এবং এভাবে ওয়াইপ না করে, মুছে না দেয় এবং কোনো কিছুতে গিরাও না দেয়। ইব্রাহিম আন-নাখাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কানু ইয়াকরাহুনা নাফাসা ফির রুকা, যে অনেক স্কলার রুকিয়া করার সময় পড়ে ফু দেওয়াটাকে গ্রহণ করতেন না, আপত্তি করতেন, নিষেধ করতেন। এবং দাহাক রাহমাতুল্লাহ আলাইহি একজন মুফাসসির ছিলেন, ফাকিহ। ওনার ছাত্র বললেন যে আমি ওনার সঙ্গে দেখা করতে গেছি অসুস্থ অবস্থায়, ওয়া হুয়া ওয়াজিউন, তিনি তখন খুব পেইন ফিল করছেন। আমি আরজ করলাম, আলা উআউযুকা ইয়া আবা মুহাম্মদ, আবু মুহাম্মদ দাহাক, আপনাকে একটু রুকিয়া করে দেই, কিছু কোরআন শরীফ আয়াত তেলাওয়াত করে পড়ে ফু দেই। ক্বালা বালা ওয়ালাকিন লা তানফুস, তুমি পড়ো তবে ফু দিও না। ফাআওয়াজতুহু বিল মুআউযিদাতাইন, আমি ওনাকে 2 সূরা পড়ে দিলাম কিন্তু ফু দেই নাই, আর উনি মানা করছেন বিধায়। ইবনে জুরাইজ আতা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, আতা হচ্ছেন একজন প্রখ্যাত তাবেঈ এবং মুফাসসির। ওনাকে জিজ্ঞেস করেছেন আতাকে, আল কোরআন ইনফাকু বিহি আও ইনফাস, কোরআন পড়ে কি ফু দেওয়া যাবে? ক্বালা লা শাইআ মিন যালিকা ওয়ালাকিন তাকরাউ হাকাযা, তিনি বললেন ফু দেওয়া দরকার নাই, খালি আপনি পড়ো। সুম্মা ক্বালা বাদ, কিন্তু কিছু পরে আবার বললেন, ইনফুস ইন শি'তা, যদি চাও ফু দিতে পারবা। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি আরেকজন বড় তাবেঈ স্কলার, আনি রুকিয়াতি ইনফাসু ফিহা, ওনাকে জিজ্ঞেস করা হলো রুকিয়া পড়ে কোরআন সূরা এবং দোয়া আয়াত তেলাওয়াত করে ফু দেওয়া ঠিক হবে? ক্বালা লা আ'লামু বিহা বা'সান, তিনি বলেন আমার তো মনে হয় কোনো আপত্তি নাই, নো অবজেকশন। ওয়া ইযা ইখতালাফু ফাল হাকিমু বাইনহুম আস-সুন্নাহ, ইমাম কুরতুবী উভয় মত আনলেন, তাই না? কেউ বললেন ঠিক না, আর কেউ বললেন ঠিক আছে। ইমাম কুরতুবী এখন নিজের মন্তব্য বলেন, যখন কোনো বিষয়ে ওলামারা ইখতিলাফ করেন, এইটার ফয়সালার জন্য এখন হাদিসে যেতে হবে। হাদিস কি বলে দেখি, সুন্নাহ। হাদিস মানে ওই সুন্নাহ, ওই হাদিস যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, তাহলে আমরা ওনার আমলের কাছে যাই, তাহলে ফয়সালা হয়ে যাবে। সুন্নতের আমলে কি আছে? রাওয়াত আয়েশা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানফিযু ফির রুকিয়া, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রিওয়ায়াত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কোরআনের সূরা পড়ে ফু দিতেন। তো হয়ে গেল দলিল। রাওয়াহুল আইম্মা, ইমাম বুখারী মুসলিমরা এরকম সহিহ হাদিস এবং সুন্নাতকে আমাদের কাছে রিওয়ায়াত করেছেন।
মুহাম্মদ ইবনে হাতেব একজন ছোট্ট বাচ্চা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়। ওনার হাতটা একটু পুড়ে গেছিল বাচ্চা বয়সে, আগুন লেগে, চুলার আগুন বা কোনো বা বাতির আগুনে হাত পুড়ে গেল। ফাআতাত বিহি উম্মুহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ওই পোড়া হাতকে নিয়ে আসলেন মা আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটা হাতটা পুড়ে গেছে, একটু দোয়া টোয়া চাচ্ছেন আর কি। ফাজাআলা ইয়ানফুযু ফিহা আলাইহি ওয়া ইয়াতাকাল্লামু বিকালাম জামা আন্নাহু লাম ইয়াহফাযহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানি পড়লেন, আর পড়ে আমার হাতে ফু দিছেন, এটা মনে আছে। কি যে পড়ছেন তা আমি জানি না, ছোট মানুষ তো, বাচ্চা মানুষ, কয় তা মনে নাই। তো উনি তো আর কোনো কিছু একটা পড়ছেন, তো কোনো কিছু কি পড়বেন, হয়তো আয়াত পড়ছেন নতুবা দোয়া পড়ে ফু দিছেন। তাহলে এখানে আরেকটা দলিল পাওয়া গেল। মুহাম্মদ ইবনে আশআস আরেকজন বলেন, তিনিও ছোট বাচ্চা ছিলেন। যুহিবা বি ইলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়া ফি আইনি সুউন ফারাকাতনি ওয়া নাফাসাত। তিনি বলেন, আমার ছোটকালে চোখের মধ্যে একটু প্রবলেম হয়ে গেল, আমাকে আমার ফ্যামিলি নিয়ে গেল মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। তিনি কিছু একটা পড়ে, কোরআনের কিছু সূরা আয়াত তেলাওয়াত করে আমাকে ফু দিয়েছিলেন, মনে আছে। তাহলে সুন্নতে পাওয়া গেল এই কোরআন হাদিস পড়ে ফু দেওয়া যায়। এখন ঝাড় ফুকের নামে আমাদের দেশে অনেক তদবির আছে না? এখন ঝাড় ফুকের মধ্যে কোন কোন জিনিস ব্যবহার করা হয়? যদি শুধু কোরআনের আয়াত এবং হাদিস ব্যবহার করা হয়, তাহলে এই ঝাড়ফুঁকটা ইসলামী ঝাড়ফুঁক, শরীয়ত মতো ঠিক আছে। আর যদি কিছু কোরআন হাদিস বলে আর কিছু মনে মনে পড়ে শিরকি কালাম, কুফরি কালাম, তারপরে ফু দেয়, ওইটা ঠিক আছে? মেজরিটি মিয়াসাব মার্কা মানুষরাও না জেনে না বুঝে কোরআন হাদিসের পাশে শিরক ঢুকাই দেয়, আর জানে না যে এটা শিরক। সেটার উপরে আমরা পরে কথা বলবো ইনশাআল্লাহ। এই জন্য সাবধান। এই ঝাড়ফুঁকের কথা কিছু জায়েজ হওয়ার লক্ষণ পাওয়া গেছে। এখন যত তদবিরওয়ালার কাছে যাবেন, কয় কি পড়ে ফু দেয়, কয় না এটা কাউকে বলা নিষেধ, স্বপ্নে পাওয়া তদবির। কোরআন হাদিস বাদ দিয়ে স্বপ্নের কাছে গেছে। স্বপ্ন মানে কি? জিন শয়তান কুফরি কালাম শিখাই দিয়েছে, ওইটা পড়ে স্বপ্নে পাওয়া তদবির হয়ে গেছে। এখন আমরা দেখি, তাহলে ওই যে ওনারা নিষেধ করেছিলেন যে এগুলো করা ঠিক না, ওনারা ওই হাদিসটা পড়েছিলেন যে সেখানে রশিতে গিরা দেওয়ার কথা আছে। ওই কারণে ওনারা ওই যে পাবলিকে যে ফু দেওয়া অ্যালাউড আছে, এটা শুনলে কিছু লোকে মিসইউজ করবে, বেদাত ঢুকাই দিবে, কুফরি কালাম ঢুকাই দিবে। এই জন্য ওনারা সতর্ক করার জন্য নিষেধ করেছে, ফুটু দিও না খামাখা। ফু দিলে ফু তরিকায় অন্য জিনিস ঢুকাই দিবে দুষ্টরা। এই সতর্কতার জন্য ওনারা আসলে এটা বলেছিলেন। এই জন্য ওনাদের কথাও একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, উইজডম আছে এর পিছনে। বলে আন্না নাফাযা ফিল উকাদে ইন্নামা উরিদা বিহিস সিহর আল মুদার বিল আরওয়াহ। কারণ ওই গিরা দিলেই, রশি টসি বাঁধলেই তার মধ্যেই ওই 2 নম্বরের জিনিস চলে আসে। আর এই যেটা দড়ি এবং রশি ছাড়া যে ফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিজে ইস্তেমাল করেছেন, এটা হচ্ছে সহি তরিকায়, এর মধ্যে কোনো আপত্তি নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইশতাকাইতু, আমি একদিন অসুস্থতা ফিল করলাম, খুব পেইন হওয়া শুরু হলো শরীরের মধ্যে। ফাদাখালা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আকুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসলেন আমার অসুস্থতার খবর শুনে। আমার ব্যথা এত বেশি, এত কষ্ট পাচ্ছি। তখন আমার মুখ দিয়ে একটা কথা বেরিয়ে আসলো, আল্লাহুম্মা ইনকানা আজালি কাদ হাদরা ফাআরিহনি ওয়া ইনকানা মুতাআখিরান ফাশফিনি ওয়া আফিনি ওয়া ইনকানা বালাউন ফাসাব্বিরনি। তিনি দোয়া করলেন, যে দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার যদি মউত এসে যায়, এখন যে কষ্ট পাচ্ছি, যদি আপনি মউত দেওয়ার ফয়সালা করে ফেলেন, তাহলে আমাকে একটু কষ্ট কমাই দিয়া একটু আরামের সাথে মরার ব্যবস্থা করে দেন। আর যদি মউত এখন আসবে না, আল্লাহ আপনার ফয়সালা, আপনি হায়াত আরও রাখবেন কিছুদিন, তাহলে আল্লাহ আমাকে শেফা দান করেন, আমাকে এই রোগ থেকে মুক্তি দান করেন। আর যদি আল্লাহ আপনি মনে করেন যে না, মউতে দিবেন না আর অসুখও ভালো করবেন না,
আমাকে পরীক্ষা করবেন, বলা মুসিবত একটা নাজিল করে দিয়েছেন, তাহলে আল্লাহ আমাকে সবর করার জন্য ধৈর্য দান করুন। সবগুলো দোয়াই করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শুনলে বুঝলেন যে বাবা খুব কষ্ট তো পাচ্ছে জামাতা এত কষ্ট পাচ্ছে। তখন আমি বললাম, কাইফা কুলতা, কি বলতেছিলা, কেন এইগুলো বলতেছিল, ঘটনা কি? তো বলতেছিলাম যে এত কষ্ট পাচ্ছি, এগুলো বলতেছিলাম এই জন্যে। তখন তিনি কিছু একটা পড়ে তিনি ফামাসাহানি বিয়াদিহি, ওনার হাত মোবারক দিয়ে আমার শরীরের উপরে মুছে দিলেন, আর দোয়া করলেন আল্লাহুম্মা শফিহ, আল্লাহ একে শেফা দান করুন। ফামা আদা যালিকাল ওয়াজু বাদু, এই সিরিয়াস পেইন আর জীবনেও আমার কাছে আসে, আল্লাহ তাআলা শেফা দিয়ে ফেললেন। এই হলো যে আন-নাফাসাত ফিল উকাদ, কিভাবে গিরা দিয়ে দিয়ে জাদু করে, এই বিষয়ে আমরা ডিলে করলাম। এই ছিল এই 4 নম্বর আয়াতের বক্তব্য। 5 নম্বর আয়াতে আমরা আসি, অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, আর হিংসা বিদ্বেষ পোষণকারী, হিংসুকের হিংসা থেকে, হিংসার বুরাই থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই। যখন হিংসুক হিংসা করে, তার হিংসার ক্ষতি থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই। তাহলে দুনিয়াতে হিংসা বিদ্বেষ আছে না নাই? কিছু লোক কি হিংসুক আছে? হিংসার ক্ষতি আছে না নাই? হিংসার ক্ষতি আছে। হিংসার ক্ষতি না থাকলে কি আল্লাহ তাআলা হিংসুক থেকে পানা চাইতে বলছে? হিংসা খুব খারাপ জিনিস, এত খারাপ একটা গুনাহ, কবিরা গুনাহ। অন্যতম কবিরা গুনাহ হচ্ছে হাসাদ, হিংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাহু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হে উম্মত, সাবধান হিংসা বিদ্বেষ থেকে। হিংসা নেকিগুলোকে এইভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে। আগুন জ্বালানোর জন্য যে লাকড়ি জ্বালানি ব্যবহার করি, গাছ, কাঠ, খড়, এই আগুন যেভাবে গাছপালাকে, লাকড়িকে খেয়ে ফেলে, হিংসা এভাবে মানুষের গুনাহকে, মানুষের নেকিগুলোকে খেয়ে ফেলে। তাহলে হিংসার কারণে নেকি শেষ হয়ে যায়, সোজা কথা। এত কষ্ট করে নেকি করলাম, আর খামাকে একদিনকে হিংসা করতে গিয়ে নেকিগুলাকে শেষ করে দিলাম, এর চেয়ে বড় বোকামি আর হয়? আল্লাহ তাআলা এই হিংসুকদেরকে মোটেই পছন্দ করেন না। কারণ হচ্ছে, কেন হিংসা কখন বলে? যেই ব্যক্তি তার কাউকে দেখে যে সেই ব্যক্তি উন্নতি করছে, তার ভালো কিছু হচ্ছে, এইটা তার সহ্য হয় না। হইল, তার ভালো হইল কেন? তার ভালোটা যেন নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে এমন খুশি হয়, তার কাছ থেকে নিয়ামতটা চলে যাক, এই যে তামান্নাটা, এটার নামই হলো হিংসা। পাইল কেন এটার দুঃখ, আর চলে যাক এইটার তামান্না খুব নাপাক জিনিস, নফসের খুব গান্ধা জিনিস, খুবই খারাপ জিনিস। এই জন্য আরবিতে কথা আছে, আল হাসুদু লা ইয়াসুদু, যে ব্যক্তি হিংসুক সেই ব্যক্তির কোনো জনপ্রিয় নেতা হতে পারে না। হিংসুকরা কোনো সময় নেতা হয়ে গেলে তাদের হিংসা কিভাবে কার্যকরী করে দেখতে পাচ্ছেন? হায় হায়, এরা মানুষের জনপ্রিয় হতে পারে না, যে নেতা হতে পারে না। এরা মানুষের ঘৃণা, সিসি, কষ্ট জোগাড় করে। উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসা থেকে দূরে থাকার জন্য অনেক নসিহত করেছেন। তিনি বলেছেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। খবরদার, কেউ কাউকে বিদ্বেষ পোষণ করো না, হিংসা করো না, আল্লাহ তাআলার বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়াম। কোনো মুসলমানের জন্য হালাল নয় 3 দিনের বেশি কোনো মুসলমানের সঙ্গে কথাবার্তা বন্ধ করে রাখা। খুব মনে কষ্ট দিয়েছে আপনাকে, খুব কড়া কথা বলেছে, খুব দুর্ব্যবহার করেছে, আপনার কষ্ট আসছে। কষ্ট তো সঙ্গে সঙ্গে বিদায় করা যায় না, এই জন্য কষ্টর কারণে কথা বলতেও কষ্ট হয়, দিলের কষ্টের কারণে। সেটা বুঝে আল্লাহ তাআলা আমাদেরকে 3 দিন পর্যন্ত সুযোগ দিয়েছেন। 3 দিন দিলাম,
কষ্টের কারণে কথা বলতে পারতেছে না, 3 দিনের পরে কিন্তু কথা বলতে হবে, তারপরে আর জায়েজ নেই। কথা বলতে মানে বেশি মনে চায় না, তো গল্প করবেন না, সালাম দিবেন, এই কথা বলা হয়ে গেল। কেমন আছেন? ভালো আছি, তাও কথা বলা হয়ে গেছে। গায়ে পড়ে গল্প করতে মনে চায় না, আল্লাহ তাআলা জোর করে গল্প করতে বলেন নাই, কিন্তু কমপক্ষে কথা বলি নাই, সালামের জবাব দেই নাই, এই কাজ যেন না ঘটে 3 দিনের বেশি। অন্য হাদিসে তিনি বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু। দেখো, তোমরা কেউ একে অপরকে হিংসা করো না, কেউ একে অপরের দোষ তালাশ করো না, কেউ একে অপরকে হিংসা বিদ্বেষ করো না, পরশ্রী কাতরতার মনোভাব পোষণ করো না। ওয়ালা তাদাবারু, কারো পিছনে পিছনে ঘুরে তার দোষ খুঁজে গোয়েন্দাগিরি করে তার দোষ বাইর করো না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইয়ে বাদ, একজনে বেচা কিনা করার জন্য দামাদামি করতেছে, সেখানে লাভ দিয়ে পড়ে বেশি দাম দিয়ে কিনে ফেলো না। লন্ডন থেকে মাছ বাজারে গেছি, মাছ কিনতে মনে চায়, দেশের এক বেচারা মূলামূলি করতেছে 300 টাকা, আমি লাভ দিয়ে বলে ফেললাম 500 টাকা দিয়ে নিয়ে ফেললাম, টাকা বেশি আছে আমার পকেটে, এই বেচারাকে কষ্ট দিয়ে ফেললাম না? এই কাজ করা যাবে না। এরপরে আরো বলেছেন, আরেকটা হাদিসে বলেছেন, তোমার ভাই এক জায়গায় তার ছেলের জন্য মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে, তুমি তার প্রস্তাবের খবর পাইয়া এদের ভালো মেয়েটা নিয়ে গেল, আমার ছেলের জন্য প্রস্তাব দিয়ে ফেলি জলদি করে, তারা নিয়ে যাওয়ার আগেই দিয়ে ফেলি আমি। এইটা ঠিক নয়। তারা প্রস্তাব দিয়েছে, তাদেরকে দাও, তারা যদি কথাবার্তা আগায়, তোমার কপালে নাই, তাদের কপালে আছে আলহামদুলিল্লাহ। না আগাইলে, পিছপা হয়ে গেলে তখন গিয়ে তুমি প্রস্তাব দাও, তার আগে না। কারো প্রস্তাবের উপরে প্রস্তাব দিও না, কারো দামাদামির উপরে গিয়ে দামাদামি দাম হাঁকিয়ে নিয়ে নিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ভাই ভাই আল্লাহর বান্দা হিসাবে বসবাস করার চেষ্টা করো। কিন্তু মানুষ এই সমস্ত হাদিসের সুন্দর কথাগুলো মানে, আমাদের গ্রামে সমাজে দেশে এগুলো মানা হয়? মানে না। জানে কয়জনে হাদিসের কথাগুলো? শুনছে কয়জনে? শুনিও নাই তেমন। এটা ঠিক যে অনেক কথা আমরাও হয়তো শুনি, বলি, আমরা আমল করতে পারি না, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। কিন্তু অনেক সময় জানাও তো নাই এগুলো মানুষের, না জেনে অন্যায়ভাবে কত কবিরা গুনার মধ্যে লিপ্ত আছে, এই কাজগুলো করছে। এই জন্য এটা মানুষের ভিতরে এই রোগ আছে এবং এই উম্মতের ভিতরে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম আল হাসাদ ওয়াল বাগদা। হে উম্মত, তোমাদের মধ্যে ওই রোগ আসবে যে আগের অন্যান্য উম্মতগুলোর ভিতরে ছিল, তাদেরকে যে রোগ নষ্ট করেছে, ধ্বংস করেছে, কিল করেছে, ওই সামাজিক রোগ তোমাদের ভিতরে ঢুকবে। আর সেটা হচ্ছে আল হাসাদ ওয়াল বাগদা, হিংসা এবং বিদ্বেষ, এইটা তোমাদের মধ্যে ঢুকবে। তারপরে তিনি সতর্ক করলেন, ওয়াহিয়াল হালিকাতু, মনে রেখো এই হিংসা বিদ্বেষ হালিকা। হালিকা মানে যে জিনিস হালাক করে, হালাক মানে হলো শেভ করে। কোন জিনিস শেভ করে? ব্লেড, ধারালো নাপিতের ছুরি। এটা কেমন খতরনাক জিনিস জানেন তো? পোলাপানের হাতে ব্লেড দেখলে কেমন লাগে আপনার কাছে? কোনটা ঘটায় রে বাবা, নিজের শরীর কাটে না, আরেকজনের কেটে দেয়। ভয়ের জিনিস, মারাত্মক ভয়ের জিনিস। নিজে আমরা যখন কেউ কেউ মস্তক কাটতে যান, তারপরে ব্লেড লাগান, চুল কাটতে গেলেও ব্লেড লাগাইলেও অনেক সময় কেটে যায়। তো এরকম ব্লেড যেরকম ধারালো জিনিস যেরকম মারাত্মক, এই হিংসা এরকম সব কেটে ফেলার মতো মারাত্মক জিনিস, ব্লেডের থেকেও মারাত্মক খতরনাক। আর ওয়াহিয়াল হালিকা হালিকাতুদ্দিন লা হালিকাতুশ-শার, এটা এমন শেভ করা, এমন ধারালো ছুরি যেটা মাথার চুল কাটে না, শুধু ওইরকম ধারালো ব্লেড না, যেটা দিনকে কেটে দেয়, দিনকে কেটে দেয়, দিন ধর্ম দিনদারিকে কেটে দেয় যে জিনিস, সেটার নাম হচ্ছে কি? হিংসা। হিংসা, হিংসুক অনেক বড় গুনাহ কাজ করে। হাসেদ আদু নেমাতিল্লাহ,
হিংসুক হচ্ছে আল্লাহর নিয়ামতের দুশ্মন, সে আল্লাহর নিয়ামতের দুশ্মন। কোন কোন জ্ঞানী লোক বলেছেন বারাজাল হাসিদ রাব্বাহু মিন খামসাতি আওজুহ, হিংসুক আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করেছে 5টা জিনিস দিয়ে, 5 তরিকায়। হিংসুক যখন হিংসা করে সে আল্লাহ তাআলাকে 5টা তরিকায় চ্যালেঞ্জ করে বসল। 1 নম্বর আন্নাহু আফগাদা কুল্লা নি'মাতিন যাহারাত আলা গায়রিহি, আল্লাহর নিয়ামত আল্লাহ তাআলা আরেকজনকে দিয়েছেন, সেই আল্লাহর নিয়ামতটাকে বিদ্বেষ পোষণ করে। আল্লাহর নিয়ামতটা তার কাছে ভালো লাগলো না, অমুকের ছেলে খুব ভালো রেজাল্ট করেছে। এই কথা শোনার পরে একটা নিয়ামত আল্লাহ বেচারাকে দিয়েছে, সে তো বলবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে না পারলে চুপ করে থাকবাটা, তাও করবে না। এখন বলছি না আরেকদিন বিএ পাশ করছে তার ছেলে, আর এর ছেলে এখন মেট্রিকও পাশ করলো না, খালি ফেল করে। যেই বিএ পাশ করে খবর শুনছে, বলে বিএ পাশ করলে কি হবে, চাকরি পাবে নাকি? কারণ হিংসা দিল কেন আল্লাহ তাআলা তাকে। 2 নম্বর হচ্ছে আন্নাহু সাখিতুন লিকিসমাতি রাব্বিহি কান্নাহু ইয়াকুল লিমা কাসামতা হাদিহিল কিসমা। 2 নম্বর হলো এই তাকে কিসমতের ফয়সালাটা, তার তকদিরে ফয়সালা আরেক লোককে দিয়েছেন, ভালো জিনিস দিয়েছেন। দেওয়াটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সে মনে হয় যেন আল্লাহ তাআলার বন্টনকে পছন্দ করলো না, বলতে চায় যে আল্লাহ তাআলা আপনি কামটা ঠিক করলেন না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার তাকদিরের ফয়সালা বুঝে আপত্তি করে বসলো। আপনি কেমনি এই কাজ করলেন, তাকে দিলেন? আল্লাহর প্রতি আপত্তি করে বসলো সে হিংসা করার কারণে। দেখছেন ব্যাপারটা কত গভীর। 3 নম্বর আন্নাহু দাদ্দা ফি'ল আল্লাহ ইন্না ফাদলাল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়া হুয়া ইয়াবখালু বিফাদলিল্লাহ। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা দান করেন, দানশীল। আল্লাহর দানকে আল্লাহ তাআলা মানুষকে দিতে চান। সে আল্লাহ তাআলা দান না করুক, আল্লাহ যেন বখিল হয়ে বসে থাকে, দেন কেন আতে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার নেচার হচ্ছে দেওয়া, ইউতিহি মান ইয়াশা। সে আল্লাহ দিলেন কেন, সে এটা তার কাছে ভালো লাগলো না। 4 নম্বর হচ্ছে আন্নাহু খাযালা আউলিয়া আল্লাহ। অনেক সময় যখন ভালো মানুষকে হিংসা করে, সে আল্লাহ তাআলার নেক বান্দাদের সঙ্গে দুশমনি করলো। আল্লাহ তাআলার নেক বান্দাদের সঙ্গে কেউ যদি দুশমনি করে, তাহলে আল্লাহ তাআলা তার সঙ্গে দুশমনি করেন। 5 নম্বর আন্নাহু আ'আনা আদুওয়াহু ইবলিস। সে ইবলিসকে হেল্প করলো। তার দুশ্মন ইবলিস খুব খুশি এখন এর প্রতি। হিংসা করলে ইবলিস খুব খুশি হয়, কারণ সে বলতে আমার পার্টির লোক বাড়ছে আরেকজন। আর শয়তানের সবচেয়ে বড় প্রথম অপরাধ কোনটা ছিল? হিংসা। সে কি বলেছিল? আমার আর আদম 2 জনের সৃষ্টি করলেন আল্লাহ তাআলা, আমার পজিশন কত হাই, আর মাটি দিয়ে বানায় তারে আমার থেকে হাই বানায় দিয়ে বলে সিজদা করো। হিংসা চলে আসলো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে তৈরি করলেন আর তারে মাটি দিয়ে বানায় এখন আমার উপরে উঠাই দিলেন। হিংসা। তাহলে ইবলিসের প্রথম অন্যায় কি ছিল? হিংসা। তাহলে যে ব্যক্তি হিংসা করে সে ইবলিসের পার্টিতে যোগদান করলো। ইবলিস খুব খুশি। দুনিয়ার মানুষের মধ্যে সর্বপ্রথম বড় গুনাহ যেটা ঘটেছে, আদম আলাইহিস সালাম ছেলেদের মধ্যে হাবিল এবং কাবিল, ইস্যু কি ছিল? হিংসা। ওই বোনকে আমি বিয়ে করবে, সে কেন বিয়ে করবে? ভালোটা সে পেয়ে গেল। এই জন্য হিংসার আক্রোশে নিজ ভাইকে হত্যা করে ফেলল। এরপরে যেই ব্যক্তি আল হাসিদু লা ইয়ানালু ফিল মাজালিস ইল্লা নাদামাতান, কোন মজলিসে বসলে হাসেদ, হিংসা বিদ্বেষকারী, লজ্জিত হওয়া, যখন কোনো কথা প্রকাশ করে দেয় কারো ব্যাপারে, লোকেরা তাকে অপছন্দ শুরু করে। কেউ যদি টের পায় আপনি অমুককে হিংসা করেন, এই লাইনে কিছু কথাবার্তা বলছেন, তাহলে লোকেরা আপনার ব্যাপারে তাদের ধারণাটা উঁচু হবে না নিচু হবে?
আপনাকে ভালো মনে করবে না খারাপ মনে করবে? কারণ হিংসুককে লোকেরা ভালো মনে করে না। ওয়ালা ইয়ানালু ইনদাল মালাইকাতি ইল্লা লা'নাতান ওয়া বাগদাআন, ফেরেশতাদের কাছে ফেরেশতারা তাকে লানত করে, তার জন্য রহমতের দোয়া করে না। ওয়ালা ইয়ানালু ফিল খালওয়াতি ইল্লা জাযআন ওয়া গাম্মান, আর যখন একা থাকে তখন তার আরেকজনের এত ভালো হয়েছে কেন, এইটার কষ্টে তার দিলের ভিতরে জ্বালা শুরু হয়ে যায়, এই জ্বালা নিয়ে নিজেই জ্বলতে থাকে। ওয়ালা ইয়ানালু ফিল আখিরাতি ইল্লা হুজনান ওয়া ইহতিরাকা, আর আখিরাতে তার এই জ্বালা তাকে জাহান্নামের জ্বালাতেই নিয়ে যাবে। ওয়ালা ইয়ানালু মিনাল্লাহি ইল্লা বু'দান ওয়া মাকতা, আর হিংসা যত বাড়াইতে থাকবে আল্লাহর কাছ থেকে ততই দূরে সরে যাবে, আল্লাহর লানতের শিকার ততই হতে থাকবে। একটা হাদিসে এসেছে 3 জাতীয় লোকের দোয়া আল্লাহ কবুল করেন না। আকিলুল হারাম, যে ব্যক্তি হারাম খায়, অমুকসিরুল গীবা, যে ব্যক্তি বেশি করে গীবত করে, ওমান কানা ফি কলবিহি গিল্লুন আও হাসাদুন লিল মুসলিমিন, যে ব্যক্তি মুসলমানদের ব্যাপারে বা সাধারণ কোনো মানুষের ব্যাপারেও খামাখা পরশ্রী কাতরতা হিংসা বিদ্বেষ পোষণ করে, তার দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন না। হিংসুক ব্যক্তির এক্সাম্পল একটি কিতাবে এসেছে, একটা ঘটনা। সেটা হচ্ছে, এক বাদশাহ ছিলেন, তার দরবারে একজন লোক হঠাৎ করে একটু চান্স পেয়ে গেল, বাদশার খুব কাছে জায়গা পেয়ে গেল, ক্যাবিনেট মেম্বার, তার মসনদের পাশে তাকে ডাকতো, মাঝে মধ্যে বাদশাহ তাকে জিজ্ঞাসাবাদ করতো। আরেকজন তার সঙ্গে সঙ্গীর মতোই ছিল, একসঙ্গে চলতো, কিন্তু হঠাৎ করে এই লোকটা এত চান্স পেয়ে গেল, ওই বেচারা খুব হিংসায় জ্বলা শুরু করে দিল। হামকাল্লাহ, যে একসঙ্গে ছিলাম, হঠাৎ করে তার এত চান্স, এটা সহ্য করা যায় না। তখন সে একদিন কোনো রকমের চান্স নিয়ে বাদশাকে বলল যে, দেখেন, সে আপনার এত কাছে কাছে বসে, কিন্তু আপনার ব্যাপারে তার ধারণা ভালো না। কারণ কি? কয়, বাইরে গিয়ে বলে যে বাদশার কাছে বসি তো, বাদশাহ যখন আমার সঙ্গে কাছে কাছে কথা বলে মুখে খুব দুর্গন্ধ। কইও না, বাদশাহ হয়েছে আর মুখে এত দুর্গন্ধ নিয়ে চলে। এই কথা শুনে তো বাদশার মেজাজ খারাপ, সেই গন্ধ টের পেলে তো আমাকে বলবে, সে বাইরে গিয়ে এভাবে বলতেছে, জঘন্য অন্যায় কথা। তো সে বললো যে, তুমি এই কথা যে বলা, তোমার প্রমাণ কি? কারণ নেক্সট টাইম যখন আপনার দরবারে কালকে আসবে, আপনি তাকে খুব কাছে ডেকে দিয়ে একটা কথা বলবেন, দেখবেন সে আপনার গন্ধ সহ্য করতে না পারে নাকের মধ্যে হাত দিছে, তাই আমার কথা প্রমাণ পেয়ে যাবেন। কথাই নাকি? হ্যাঁ তাই। তো এই দুষ্টটা বললো যে চান্স পাইছি। তো আজকে বাড়িতে গিয়ে সে ওই লোককে ধরছে, ভাই তোমারে আমি একটাবার একটু খাওয়াইতে চাইছিলাম, ভাই একটু মেহরবানি করে রাজি হও। বহুত কায়দা করে তাকে দাওয়াত দিয়েছে, বাসায় নিয়ে কিছু তরকারিতে ভালো করে রসুন খাওয়াই দিয়েছে, খুব বেশি কাঁচা রসুন টসুন ঢুকাই দিয়েছে। আর এখন তো বলে না কাঁচা রসুন খালি ব্লাড প্রেশার কমে, তো এরকম কিছু বলছে দিয়ে তার ভালো করে খাওয়াই দিয়া ওই মিটিংয়ের আগে, বাদশার সঙ্গে দেখার আগে খাওয়াটা ঠিক মতো টাইম মেনটেন করে ওই সময় খাওয়াই দিয়েছে। এখন বেচারা রসুন খাওয়ার পরে দেখে যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খালি তো একটু দুর্গন্ধ লাগে, আপনি নিজেও টের পান মাঝে মধ্যে, তাই না? বেচারা একটু এখন নার্ভাস ফিল করতেছে, আনইজি ফিল করতেছে, বাদশার দরবারে আসছে, তো একটু ডিস্টেন্স রাখি বসতেছি, কিন্তু বাদশাহ ওই কথার অনুযায়ী আজকে তার বেশি কাছে টানতেছে। যেই কাছে টানছে, বেচারা নিজের মুখের গন্ধ ঢাকার জন্য এমনি করছে। এখন তো বাদশাহ তো প্রমাণ পেয়ে গেছে যে এরকম করছে, তো বাদশাহ বলে, আচ্ছা ঠিক আছে। তো বাদশাহ একটা চিঠি লেখে সিল বন্ধ করে দিয়ে তাকে দিয়ে দিছে যে তোমার পুরস্কার আছে, বড় পুরস্কার পাবা, ওই আমার খাজানচিখানায় যাও, ওখানে মেসেজ দেওয়া আছে। আগের বাদশাহ তো এরকমই করতো যে এই লোক তোমার কাছে গেলেই তার কল্লা ফেলে দিবা। আগের বাদশারা তো এরকমই করছে, রাজা বাদশারা, কোনো কথা নেই, উল্টো পাল্টা হলে কল্লা ফেলে দাও। এদিক দিয়ে ওই লোকে আবার আসছে, এখন এই জানে না ওটা বাদশাহ চিঠি লিখে তো মুখ বন্ধ করে দিয়েছে, আর বাদশার চিঠিতে এই খোলার রাইট নাই, কারণ সে ওকে দেবে, আর সে মনে করছে তার পুরস্কারও আছে। এখন ওই হিংসুকটা আসছে, কি ব্যাপার, বাদশাহ তাকে শাস্তি দেওয়ার কথা, এখন তাকে দিকে সহি সালামতে বেরিয়ে আসছে। তো বললো যে কি ব্যাপার তোমার, বাদশাহ আমার পুরস্কারে লিখে দিয়েছে।
তো সে বলে কাজ উল্টো হয়ে গেল, ঠিক আছে ভাই পুরস্কারটা আমার দিবা একটু, তুমি তো আরেকবার পেয়ে যাবা। ঠিক আছে নিয়ে যাও। এখন সেই পুরস্কার পাওয়ার জন্য খুশি হয়ে চলে গেছে খাজানচিখানা। সে পরে দেখে যে ইউ আর অ্যারেস্টেড নাও, তোমার কল্লা ফেলে দিতে হবে, আমার কাছে অর্ডার চলে আসছে। আর তখনকার জল্লাদরা কোনো কথা কি শুনে নাকি, কেন ভাই কোনো মিস্টেক হয়ে গেছে, অমুকের আসার কথা ছিল, আসলে এভাবে ঘটে গেছে, কও সমস্ত কাহিনী চলবে না, আমার কাজ একটাই, দিছে তার কল্লা ফেলে, খালাস শেষ। এখন পরের দিন ওই বাচ্চারা আবার গিয়ে হাজির বাদশার কাছে। বাদশা বলে কি ব্যাপার, তোমার না কল্লা চলে যাওয়ার কথা, এখানে কি জন্য আসছো? কয় কি কল্লা যাওয়ার কথা, আমি তো বুঝলাম না কিছু, কল্লা তো আরেকজনের গেছে। তখন পুরো ঘটনা সে বললো যে আমি তো জানি না কিছু। তুমি না আমার কাছে বলে বেড়াইছো আমার মুখে গন্ধ, এই জন্য তুমি নাকি এভাবে হাত দিছো? আমি তো কিছু জানি না, আমি তো নাকি হাত দিছি, সে আমাকে দাওয়া দিয়ে খাওয়াইছে, বেশি করে রসুন খাওয়াই দিয়েছিল। ও শয়তানি করছে, তার কল্লা এই জন্যই গেছে। এরকম হিংসুক লোক একজনে বলছে যে হিংসা এমন একটা অস্ত্র, যে অস্ত্রটার মধ্যে আগুন আছে এবং এই আগুনটা ক্ষতি করে, কিন্তু হিংসুকের হিংসাও ক্ষতি করে মানুষকে, ক্ষতি করে। যে তার প্রমাণ কোথায় আছে? কোথায় আছে প্রমাণ? এই কোরআনে আজকের আয়াতের মধ্যে অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকে যখন এই হিংসা করে, আল্লাহ তার হিংসার ক্ষতি থেকে পানা চায়। হিংসার মধ্যে ক্ষতি না থাকলে কি আল্লাহ পানা চাইতে বলছেন? তো হিংসুকের হিংসা তার টার্গেটকে, তার ভিকটিমকে ক্ষতিগ্রস্ত করে ঠিক, কিন্তু একজন স্কলার বলেছেন যে হিংসা এমন একটা অস্ত্র, যে অস্ত্র আরেকজনকে ছাড়ার জন্য মারে, সেটা আরেকজনকে মারার আগে ওই শাস্তিটা যে যিনি ছাড়ে তাকে শাস্তি দেওয়া শুরু করে আগে। কারণ কি, আপনার ভিতরে যে এত হিংসার জ্বলন কি সে টের পায়? জ্বলন টের পায় কে? আমি নিজেই টের পাই, এইখানে আমাকে বারণ করতেছে। তাহলে এটা এমন একটা আগ্নেয়াস্ত্র যেটার আগুন আগে হিংসুককে নিজেকে ভালো করে জ্বালায়। এমন আশ্চর্যজনক অস্ত্র, খারাপ অস্ত্র, এত খারাপ অস্ত্র আরেকজনের ক্ষতির আগে নিজের ক্ষতি করে বসে, এভাবে ক্ষতি হয়ে যায়। এবং এই ক্ষতিটা একটা তো আমরা হাদিস শুনলাম যে আখিরাত শেষ, সমস্ত নেকিগুলাকে খেয়ে ফেললো, আর দুনিয়া শান্তি দেয়। হ্যাঁ, নিজের যদি কারো বিধি হিংসা এসে যায়, এটা তার অন্তরের মধ্যে একটা বার্নিং থাকে, কোন ট্যাবলেট খালি এটা দূর হবে? গ্যাস্ট্রিকের ট্যাবলেট খালি দূর হবে না। হ্যাঁ, এটার জন্য এটা এমন জিনিস, এটা দূর করতে হলে হিংসা ছেড়ে দিতে হবে, তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, এই হিংসাকে ছেড়ে দিতে হবে, এটাই ঔষধ। এই জন্য হাসাদ থেকে উম্মতকে তিনি এত সতর্ক করেছেন। এইগুলো মোটামুটি আয়াতগুলোর শাব্দিক অর্থ। কিন্তু এই সূরা দুটোর নাজিলের বিশেষ ঘটনা, অথবা এই সূরা দুটো আগেই নাজিল হয়েছে কিন্তু একটি বিশেষ ঘটনা উপলক্ষে, সেটা বিস্তারিত হাদিস এসেছে সহিহ বুখারীতে এবং অন্যান্য riwayate, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হলো। কে জাদু করেছে, কিভাবে উদ্ধার করতে হবে, জাদুকে উঠাতে হবে, কি পড়লে তিনি শেফা অর্জন করবেন, তার বিষয়ে বিস্তারিত কথা আছে। আজকে আর পারা গেল না, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা সেটা শুনবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।